যেমন আমি যদি আপনাকে বলি, আপনি একটা বল করলেন, আপনি অফ স্পিন বল করেন, ব্যাটসম্যান জানে যে বলটা অফ স্পিন হবে, সে কিন্তু অলরেডি বোলার দেখেই বুঝে ফেলে যে তাকে অফ স্পিন বল হবে, অথচ তাকে কীভাবে ফুটওয়ার্ক করতে হবে, কীভাবে টাইমিংটা করতে হবে এবং কোন নেচারের শটটা খেলতে হবে সে বোঝে। কিন্তু টপ স্পিন নামে একটা বল আছে, যে অফ স্পিনার যদি বলটাকে টপ স্পিনে রাখতে পারে তাহলে সে ফ্লাইট মিস করবে এবং সে মিডল স্টাম্পে বলটা উঠাবে। টপ স্পিন হচ্ছে মিডল স্টাম্পের উপরে বলটা থাকবে, অফ স্পিনে যাবে না এবং বলটা শেষ মুহূর্তে গিয়ে একটু টপ হয়ে যাবে, মানে একটু হাই হবে, একটু উঠে যাবে। এটা মিস করে ব্যাটসম্যান, কারণ সে সাধারণত অফ স্পিন বোলারের কাছ থেকে একটা টপ স্পিন আশা করে না, এটা মাঝে মধ্যে হয়ে যায়। আর অফ স্পিন বোলার টপ স্পিন করা খুব কঠিন কাজ। আওয়ামী লীগ তাই করেছে। আওয়ামী লীগ এটার ফ্লাইট বুঝতে পারেনি, এই যে আন্দোলনটা কোন জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। এখন অনেকে এখনও বলেন যে বিএনপি ভূমিকা নিয়ে প্রথম দিকে সমর্থন করেনি, মাঠে নামেনি। এই যে বিএনপি প্রথম দিকে মাঠে নামি নাই, সমর্থন দিয়েছে, প্রস্তুতি নিয়ে পরে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, পরে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়ে, যেমন ধরেন আমাদের এখনকার যারা সমন্বয়ক, আমি বলবো খুব সাহসী ভূমিকা রেখেছেন এবং তাদের সম্পৃক্ততা এবং নেতৃত্ব অবিস্মরণীয়, কোনো সন্দেহ নেই। তারা যখন ডিবিতে গ্রেপ্তার হয়ে গেলেন 6 জন, তারা কিন্তু 5 দিন ডিবিতে ছিলেন, তার মধ্যেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। তারা তখন তো সবাই ভেবেছিল যে আন্দোলন স্তীমিত হয়ে যাবে। তারা বলেছেনটা কি আমার এখনো মনে আছে, নাহিদ বলছিলেন আর 5 জন তাদের পাশে বসা, যে আমরা একটা ন্যায্য দাবিতে কোটা সংস্কার আন্দোলন করছিলাম। অনাকাঙ্ক্ষিতভাবে এই আন্দোলনে কিছু জীবন ইতিমধ্যে আপনার দিতে হয়েছে, বা কিছু জীবন আমি কি বলবো ইতিমধ্যে আমরা হারিয়েছি। আবার বলছে অপ্রত্যাশিতভাবে কিছু স্থাপনায়ও বিচ্ছিন্নভাবে হামলা হয়েছে, যে কাম্য নয়, কাম্য নয়। আন্দোলনকে ব্যবহার করে, আমাদের আন্দোলনকে ব্যবহার, হ্যাঁ ওইভাবে বলেছে, ওই যে বললাম অপ্রত্যাশিতভাবে বলেছেন, কাম্য নয়। আবার অনেকে জীবন দিয়েছেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করছি। সরকারের কাছে আবেদন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য, তাহলে আন্দোলন প্রত্যাহার করলো 5 দিন মাত্র ডিবিতে থেকে, কিন্তু আন্দোলন প্রত্যাহার হয়েছে হয়নি। কারণ কি? তাহলে কি ওই 6 জনের যারা এখন তাদের নিয়ন্ত্রণে ছিল না, তাদের কন্ট্রোলে সব মানুষ নেমে গিয়েছে, সাধারণ ছাত্র, শ্রমিক, ইভেন গার্মেন্টসের একজন সাধারণ কর্মীও নেমে গিয়েছে মাঠে, জীবনও দিয়েছে। যারা নিহত হয়েছে দেখবেন যে খুব সাধারণ পরিবারের মানুষ, অলিতে গলিতে তারা জীবন দিয়েছে এবং অল্প বয়সীও। আবার সরকার হেলিকপ্টারে করে নির্দয়ভাবে গুলি চালিয়েছে। যখন আরেকজনকে মরতে দেখেছে, আরেকজন মাঠে নেমে চলেছে, সে মনে করেছে আমার রাষ্ট্রে এটা হতে পারে না, আমার ভাই জীবন দিয়েছে, আমার ঘরে বসে থাকার সময় নেই। মাকে না বলে, বাবাকে না বলে স্কুল ব্যাগ নিয়ে ছেলেরা বেরিয়ে গিয়েছে। আমি অনেককে দেখেছি যে 12 থেকে আপনার 14 বছরের বয়সের বাচ্চারা, সে পানি নাই, খাবার নাই, মিথ্যা কথা বলে বাসার থেকে গিয়ে তার বন্ধুর জীবন দিয়েছে, শুনেছে সে, তার জন্য সে রাস্তা অবরোধ করে তার মতো করে এই সকালে যাচ্ছে, আর ফেরারও কথা নেই, আরেক বন্ধুর বাসায় চলে গেছে, জানে যে বাবা বাসায় ফিরলে রাগ করতে পারে বা কালকে হয়তো বেরোতে দেবে না, সে অন্যভাবে মেসেজ দিয়ে বলছে আব্বু আমার বন্ধুর কাছে একটু থাকতে হবে, আমি আজকে আসতে পারছি না। আবার পরের দিন সকালে আবার আন্দোলনে গিয়েছে। আমার দেখা অনেক মা বোনেরা, তারা বলছে আন্দোলনে থাকবো, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, এই কথা বলে মাঠে নাম। এবং তারা সায়েন্স ল্যাবরেটরিতে এসে বলেছে যে আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না, বেঁচে আছে না মারা গেছে জানি না, বাট এর পতন হওয়া দরকার, আমি আমার সন্তান না ফিরে পারবো না, বা এই দাবি আমার পর্যন্ত যাবো না। গৃহিণী মহিলাটা এসে বলেছে। তার মানে কি? শেখ হাসিনা যে গণহত্যাটা চালিয়েছে, যে প্রক্রিয়া দমন করতে গিয়েছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশের সব স্তরের মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা সেই আবহাওয়াটা তৈরি করতে সক্ষম হয়েছি রাজনৈতিক দল হিসেবে এবং একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, যার ফলে আমি কথা বলি যে এই আন্দোলন জাতির অর্জন, এই আন্দোলন জাতির কন্ট্রিবিউশন। এই আন্দোলন আমি শুধু রাজনৈতিক দলের নেতাদের কর্তৃত্ব দেব না, আবার শুধু ছাত্র জনতাকেও কর্তৃত্ব দেব না। আমাদের সবার সাহসী ভূমিকা, সবারই সমন্বিত প্রচেষ্টার আন্দোলন।